পাবলিক প্রসিকিউটর এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভূমিকা কি, রাষ্ট্র বনাম আসামি মামলায় প্রসিকিউশনের ভূমিকা আমি আজকের ভিডিওতে আলোচনা করব। পাবলিক প্রসিকিউটর ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভূমিকা, রাষ্ট্র বনাম আসামির মামলায় প্রসিকিউশনের দায়িত্ব কি, এ সম্পর্কে আজকে কথা বলছি। বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় রাষ্ট্র বনাম আসামি মামলায় রাষ্ট্রের হয়ে মামলা পরিচালনা করে পাবলিক প্রসিকিউটর বা পিপি ও অন্যান্য রাষ্ট্রপক্ষের আইনজীবী। আসামির পক্ষের আইনজীবী থাকে প্রতিরক্ষার জন্য, আর রাষ্ট্রপক্ষের আইনজীবী থাকে প্রধান দায়িত্ব হলো অপরাধ প্রমাণ করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। এখানে আমরা বিস্তারিত দেখব পাবলিক প্রসিকিউটরের নিয়োগ, ভূমিকা ও সীমাবদ্ধতা এবং রাষ্ট্র বনাম আসামির মামলায় তাদের গুরুত্ব কতটা। পাবলিক প্রসিকিউটর কি? ফৌজদারি কার্যবিধি সিআরপিসি 493 অনুযায়ী রাষ্ট্রপক্ষের পক্ষে ফৌজদারি মামলা পরিচালনার জন্য নিযুক্ত আইনজীবীকে পাবলিক প্রসিকিউটর বলা হয়। জেলা পর্যায়ে জেলা প্রসিকিউটর, মহানগরে মহানগর প্রসিকিউটর এবং বিশেষ ট্রাইব্যুনালে বিশেষ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। এছাড়া অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এবং স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর মূল ভূমিকা কি? রাষ্ট্র বনাম আসামি মামলায় প্রসিকিউশনের কাজ হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করা। অপরাধ সংঘটিত হলে তা শুধু ভুক্তভোগীর বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ, তাই রাষ্ট্র ভুক্তভোগীর হয়ে আদালতে মামলা করে। চার্জশিট উপস্থাপন ও মামলা পরিচালনা। তদন্ত শেষে পুলিশ যে চার্জশিট দাখিল করে, প্রসিকিউটর সেটি আদালতে উপস্থাপন করেন। আসামির বিরুদ্ধে চার্জ গঠন করতে আদালতকে সহায়তা করেন। সাক্ষ্য প্রমাণ উপস্থাপন, সাক্ষীদের হাজির করানো ও আদালতে জেরা করানো, কাগজপত্র ও ফরেনসিক রিপোর্ট, মেডিকেল রিপোর্ট আদালতে পেশ করা হয়। আসামির দোষ প্রমাণ করা, আসামির বিরুদ্ধে যে পর্যায়ে অপরাধ প্রমাণ করা প্রসিকিউশনের প্রধান দায়িত্ব। সাক্ষীদের কার্যকরভাবে উপস্থাপন ও জেরা করে আসামির অপরাধ প্রমাণ করা হয়। ভিকটিমকে সহযোগিতা করা, ভিকটিমকে আইনি সহায়তা ও পরামর্শ দেওয়া এবং বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, এসিড নিক্ষেপ বা ধর্ষণ মামলায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সাথে সমন্বয় করা। রাষ্ট্রের ন্যায় বিচার নিশ্চিত করা, প্রসিকিউটর কেবল আসামিকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করেন। আসামি নির্দোষ প্রমাণিত হলে নির্দোষ ঘোষণার ক্ষেত্রেও প্রসিকিউটরের দায়িত্ব থাকে সত্য এবং তা তুলে ধরা। আইনের ভিত্তি হচ্ছে ফৌজদারি কার্যবিধির 1898 এর ধারা 493 থেকে 494। পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বিধি থাকবে সংবিধানের 22 ও 31 অনুচ্ছেদে ন্যায় বিচার পাওয়ার অধিকার। সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জ, পুলিশ রিপোর্টের উপর নির্ভরশীলতা, সাক্ষীর অনুপস্থিতি বা সাক্ষী ভীতি, রাজনৈতিক প্রভাব এবং চাপ নিয়ন্ত্রণ করা, সময়পেক্ষ এবং মামলার জট কমানো। রাষ্ট্র বনাম আসামি প্রসিকিউশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। পাবলিক প্রসিকিউটর কেবল আসামির বিরুদ্ধে মামলা চালান না, বরং ন্যায় বিচার নিশ্চিত করেন। সাক্ষী হাজির করা, প্রমাণ উপস্থাপন এবং আদালতকে সহায়তা করা এবং ভিকটিমকে সহযোগিতা করা, সব মিলিয়ে প্রসিকিউশনের দায়িত্ব সমাজে আইন শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার চ্যানেল ল ইনফর্মার বিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।